আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিলেতে স্বাধীনতার 56 বছর পালন করা হচ্ছে রয়্যাল রিজেন্সিতে। আমি যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে উর্মি মাজহার, সৈয়দ আনাস পাশা, আব্দুল হাদ চৌধুরী, জামাল আহমদ খান, শাহ শামীম আহমদ সহ অসংখ্য যারা তারা অর্গানাইজ করছে তাদেরকে ধন্যবাদ জানাই, যারা সহযোগিতা করে তাদেরকে ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি এই প্রবাসে 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সমস্ত প্রবাসীরা তাদের হাত প্রসারিত করেছিলেন এবং মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিলেন, যুদ্ধে টাকা পাঠিয়েছিলেন, অস্ত্র কিনতে টাকা পাঠিয়েছিলেন এবং 7.5 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বের সাথে একটি পতাকা মানচিত্র, একটি রাষ্ট্র আমাদের উপহার দিয়েছে। সেই রাষ্ট্র আজকে স্বাধীনতা বিরোধীরা দখল করে নিয়েছে। আমি ধিক্কার জানাই, মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি। 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে, 3 লক্ষ মামুন সবরম দিয়েছে। সেই বাংলাদেশ আমরা হারতে পারি না, সেই বাঙালিরা হারতে পারে না। আজকে যারা দর্শক হিসেবে এখানে এসেছিলেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যারা আজকে এই অনুষ্ঠানকে সফল করেছেন। এবং আমরা বিশ্বাস করি এভাবেই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা বিজয় এইগুলো নিয়ে আর কোনো বিতর্ক থাকবে না। আমরা সকলে মিলে আজকে বাংলাদেশের গান গেয়েছি, স্বাধীনতার গান গেয়েছি এবং আমরা বিশ্বাস করি নতুন প্রজন্মের মধ্যেও এই চেতনাকে আমরা আজকে ছড়িয়ে দিতে পেরেছি। আসলে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় একটা কঠিন যুদ্ধ অবস্থা অতিক্রম করছি আমরা। এই সময় মুক্তিযুদ্ধের কথা, আমাদের স্বাধীনতার কথা, জাতির জনক বঙ্গবন্ধুর কথা, জয় বাংলার কথা আমরা বেশি বেশি করে বলতে হবে এবং প্রতিটি প্রজন্মের কানে যাতে ঢুকাতে পারি। আর তাহলেই সম্ভব ভবিষ্যতে আর কোনো নষ্ট প্রজন্ম সৃষ্টি হবে না আমাদের মধ্যে। এই উদ্দেশ্য থেকেই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আমরা বিশাল সাড়া পেয়েছি, প্রচুর লোকজন এখানে এসেছেন এবং তারা অ্যাপ্রিসিয়েট করেছেন আমাদের এই প্রোগ্রামকে এবং বলেছেন এই ধরনের প্রোগ্রাম আমাদের খুব ঘন ঘন করা দরকার নতুন প্রজন্মের জন্য এবং নতুন প্রজন্মকে ইনভলভ করা দরকার। আজকের এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর হয়েছে। আমরা প্রথমেই জানাই, আমি বিশেষ করে আমাদের স্বাধীনতায় অংশগ্রহণকারী সব মুক্তিযোদ্ধা এবং 30 লক্ষ শহীদ মা বোনেরা সবার আত্মার শান্তি কামনা করছি। আমরা জানেন আমরা কীভাবে আছে, আমাদের স্বাধীনতা কীভাবে এসেছিল এবং আমি স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্য আমরা এই স্বাধীনতা পেয়েছিলাম। তাই আমি আহ্বান জানাচ্ছি আমাদের স্বাধীনতা, আমাদের জাতীয় পতাকা, আমাদের মুক্তিযুদ্ধ এগুলা যেন আমরা ঠিকভাবে ধরে রাখতে পারি। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে যে আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই অনুষ্ঠান প্রবাসে, বিশেষ করে বাঙালি মানুষদের মধ্যে, বাঙালি কমিউনিটির মধ্যে অত্যন্ত জরুরি। আমাদের নতুন প্রজন্মের আজকের এই অংশগ্রহণ অত্যন্ত স্বতঃস্ফূর্ত ছিল। যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধীরা মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্টের জন্য ষড়যন্ত্র করছে, আজকে স্মৃতিসৌধে স্বাধীনতা বিরোধীরা আমাদের স্বাধীনতার যে অর্জনকে নানাভাবে ষড়যন্ত্র করে এটা দুলিশাত করার চেষ্টা করছে, তখন এই বিলেতে আজকের এই আয়োজন আমাদের অনেক বড় সাফল্য বলে আমি মনে করি এই প্রজন্মের বাঙালিরা স্বাধীনতার মূল্যবোধকে ঊর্ধ্বে তুলে ধরতে তারা কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তারা প্রত্যেকটি বছর এই স্বাধীনতা মঞ্চের ব্যানারে স্বাধীনতা দিবস উদযাপনের শপথ নিয়েছে। আমরা যুক্তরাজ্য প্রবাসীরা বাঙালি মিলে স্বাধীনতা মঞ্চ সংগঠন থেকে আমরা স্বাধীনতা দিবস পালন করেছি লন্ডনে রিজেন্সি হলে। এখানে দেখেছেন হাজার হাজার মানুষ এসেছে। আমরা চাই 1971 সালে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা ইজ্জতের যে স্বাধীনতা পেয়েছিল, আজকে বাংলাদেশে সেই স্বাধীনতা হুমকির সম্মুখীন। আমরা এই প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে আমরা চাই মুক্তিযুদ্ধে আমাদের পূর্বসূরীরা যেভাবে রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল সেইটা আমরা ধরে রাখবো। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে প্রবাসী এবং দেশের সকল মুক্তিকামী মানুষ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আজকের অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে উপভোগ করছে। আমরা সবাই অনুষ্ঠানটি উপভোগ করছি। হ্যাঁ, আমাদের এই অনুষ্ঠানটা আজকে অনেক ভালো লেগেছে। আমরা যারা বিদেশে আছি তাদের জন্য আসলে খুবই সুন্দর একটা অনুষ্ঠান, কারণ এগুলো আমাদের স্বাধীনতাকে আমরা ফিল করতে পারি। কারণ এই প্রোগ্রামগুলো না হলে আসলে আমরা যে স্বাধীনতা যে কারণে অর্জন করেছিলাম তার কোনো
অর্জনের কোনো মূল্যই থাকে না যদি আমাদের যে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন তার কথাই যদি স্মরণ না করি, যার কথার কারণে ঘোষণার কারণে আমাদের এই স্বাধীনতা, সেই মহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই স্বাধীনতার ঘোষণার কারণেই আমরা দীর্ঘ 9 মাস যুদ্ধ করেছি এবং আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। বর্তমানে আমাদের বাংলাদেশ আসলে কোনো কিছু বলার ভাষা নাই আমার। আসলে এই মহিলাদের জন্য যারা মানে কোনো নিরাপত্তা নাই বাংলাদেশে, এখন প্রতিদিন হত্যা, খুন, রাহাজানি এগুলো হচ্ছেই এবং মহিলাদের সব জঙ্গিটা আমাদের বাংলাদেশটাকে আসলে দখল করে নিয়েছে। তাই আমি বিশ্ববাসীদের কাছে অনুরোধ করতে চাই, আমরা সবাই যেন আমরা একসাথে হয়ে আমাদের বাংলাদেশকে মুক্ত করার জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাব। একটা শেখ মুজিব ছিল বলে আমরা আজ এই পর্যায়ে এসেছি। গৌরবময় বাঙালি জাতি এবং বাংলাদেশকে সবাই চিনেছে। বিশ্বের মানচিত্রে আমরা একটা ভূখণ্ড পেয়েছি। আমরা বলতে পারি আমাদের একটা মানচিত্র আছে। আশা করি আমাদের এই অনুষ্ঠান আমাদেরকে আরও উদ্বুদ্ধ করে তুলবে, সাড়া জাগাবে বাঙালি জাতির অন্তরে ও প্রাণে। আর সত্যি কথা বলতে কি আমরা শেখ হাসিনার কদর বুঝিনি। আমার মনে হয় শীঘ্রই প্রতিটা বাঙালি শেখ হাসিনার কদর বুঝবে। আজকের এই স্বাধীনতার গানগুলো শুনে আমার অনেক বেশি ভালো লেগেছে। মনে হয়েছে যে আমরা আবার সেই 71কে ফিরে পেয়েছি। আমাদের বর্তমান বাংলাদেশের যে অবস্থা, যে হায়নাদের দখলে যেভাবে চলে যাচ্ছে, কিন্তু আমরা শেখ হাসিনাকে চিনতে পারলাম না। আমাদের এই নেত্রীকে বারবার দরকার স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য।